আপনার বাচ্চা কি নাক বন্ধ, সর্দি অথবা রাতে ঘুমের মধ্যে হাঁ করে ঘুমাচ্ছে? এরকম যদি হয়ে থাকে তাহলে হতে পারে এটা কিন্তু অ্যাডিনয়েড এর লক্ষণ। আমি ডাক্তার মুশফিকুর রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ ও সার্জন। চেম্বার করছি অ্যাপোলো ক্লিনিক ও জেএমআই স্পেশালিস্ট হসপিটাল, ধানমন্ডিতে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাক বন্ধ সমস্যা এবং সর্দির সমস্যা। এটা হতে পারে বাচ্চাদের, হতে পারে বড়দের। প্রথমেই আমি বাচ্চাদের কারণগুলা বলব। এর মধ্যে বাচ্চাদের যেটা হয় যে বাচ্চাদের অনেকেরই নাক বন্ধ থাকে এবং সেই সাথে সর্দি থাকে। দেখা যায় যে রাতের বেলা বাচ্চারা কিন্তু হাঁ করে ঘুমাচ্ছে। এতে যে সমস্যাটা হয় যে বাচ্চারা কিন্তু সবসময় একটা অক্সিজেন ডিফিসিয়েন্সি, অক্সিজেন ঘাটতিতে ভুগে এবং বাচ্চাদের কিন্তু গ্রোথ বা বাড়ার কিন্তু হ্যাম্পার হয়। সেই সাথে বাচ্চাদের স্মরণশক্তি এবং বুদ্ধিমত্তার বিকাশটা কিন্তু অনেকখানি ব্যাহত হয়। এই সমস্যাটাকে আমরা সাধারণত বলে থাকি অ্যাডিনোয়েডের সমস্যা। আমাদের নাকের পিছন দিকে একটি লিম্ফয়েড টিস্যু থাকে যেটাকে আমরা অ্যাডিনেন বলি। সেই সাথে বাচ্চাদের টনসিল অনেক সময় বড় হয়ে যায়। ২ টা মিলে যে কন্ডিশনটা হয় সেটা হচ্ছে অ্যাডিনোটনসিল বা অ্যাডিনোটনসিলাইটিস আমরা বলে থাকি। এইটাই বাচ্চাদের ক্ষেত্রে অনেকখানি ভুগিয়ে থাকে। আর এটা যদি হয় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা প্রাথমিক চিকিৎসার মাধ্যমেই এই সমস্যাটার চিকিৎসা করতে পারি। প্রথম দিকে যখন অ্যাডিনোয়েড গ্রেড 1, 2 বা 3 তে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রাথমিক চিকিৎসা, অ্যান্টিবায়োটিক এবং নাকের ড্রপ দিয়ে কিন্তু আমরা এটা চিকিৎসা করলে অনেকাংশেই ভালো হয়ে যায়। যদি কোনো সময় দেখা যায় যে অনেক বড় অ্যাডিনেট হয়ে যায়, বাচ্চার নাক কনস্ট্যান্ট বন্ধ থাকছে, সেক্ষেত্রে কিন্তু আমরা অর্থোপেডিক সার্জারি, যেটাকে আমরা বলি কবলেশন সার্জারি, রক্তপাতবিহীন এবং না কেটেই আমরা কিন্তু এই সার্জারিটা করে থাকতে পারি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কনজারভেটিভ বা চিকিৎসার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। বড়দের ক্ষেত্রে যদি নাক বন্ধ থাকে, সেই সাথে যদি নাকে সর্দি থাকে, সে যদি মাথা ব্যথায় ভোগে, সেক্ষেত্রে কিন্তু আমরা সাসপেক্ট করি যে সে নাকের কোনো সমস্যা, যেমন নাকের হাড় বাঁকা বা সাইনোসাইটিসে ভুগছে। সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা নাকে একটি ক্যামেরার মাধ্যমে নাকটা পরীক্ষা করে থাকি। নাক পরীক্ষা করে আমরা দেখি তার নাকের ভিতরে কোনো হাড় বাঁকা আছে কিনা, কোনো সাইনাস বা পলিপ আছে কিনা। এরকম যদি থাকে তাহলেও কিন্তু এটার চিকিৎসা একমাত্র কনজারভেটিভ, অর্থাৎ চিকিৎসা অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন এবং নাকের ড্রপ ব্যবহার করে কিন্তু আমরা এর চিকিৎসা খুব সহজেই করতে পারি। যদি কারো ক্ষেত্রে বারবার চিকিৎসা ফেই হয় এবং সাইনোসাইটিস থেকে যায় এবং নাকে পলিপ বা সাইনাসের মতো সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সার্জারির মতো অপারেশন করতে হয়। এক্ষেত্রেও অত্যাধুনিক ক্যামেরার মাধ্যমে আমরা সার্জারি করে থাকি, যেটাকে বলি আমরা ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। না কেটে ক্যামেরার মাধ্যমে, অর্থাৎ এন্ডোস্কোপের মাধ্যমে আমরা এই সার্জারিটা করে থাকি। অর্থাৎ আমি দর্শকদের বলবো, রোগীদের বলবো, যদি আপনার বাচ্চা নাক বন্ধ থাকে তাহলে অবশ্যই আপনারা প্রাথমিকভাবে চিকিৎসা নিবেন, যেন প্রাথমিক চিকিৎসায় এই সমস্যাটা সমাধান হতে পারে। জি, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই থাক। আমরা আবার আসবো নতুন টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।